শোন লিলি, বোন আমার, ভালো ভালো রান্নাগুলো সব তুই করবি আজ। চিংড়ি মাছের মালাইকারি আর মুরগি মাংস আমি নিজে হাতে করব। ভাইটার আমার এই একটা মাস ঠিকমতো খাওয়া ঘুম কোনোটাই নেই। আমাদের আদরের ছোট্ট মেয়েটা অসুস্থ মা মা করে। ছেলেটা এখনো অনুলেখার মৃত্যুটা মেনে নিতে পারেনি। পারবেই বা কী করে? কত কষ্টে ওদের এত বছরের সম্পর্কটা অবশেষে বিয়ের স্বীকৃতি পেয়েছিল। ভাইটা একটা ফুটফুটে মেয়ের বাবা হলো। কত খুশি আমরা। আমাদের বাড়িতে একটা নতুন প্রাণ এলো। নিজে তো সন্তান জন্ম দিতে পারলাম না, পিসিমণি হয়েই আমি সুখী ছিলাম। কিন্তু আমার সোনাটা যে অসুস্থ। মাঝে মাঝে মনে হয় প্লেনের টিকিট কেটে চলে যাই ভাইয়ের কাছে। কিন্তু তোর দাদাবাবুর মাসখানেক আগে হার্ট অ্যাটাক হলো। কি করে যায় বলতো মানুষটাকে ছেড়ে? মেয়েটাকে নিজের কাছে নিয়ে চলে এলে তো আমার ভাইটা পাগল হয়ে যাবে। কি নিয়ে থাকবে ও? আজ কলকাতায় নেমে ভাই আমার বাড়িতে আসবে প্রথমে। একটা গুরুত্বপূর্ণ মিটিং অ্যাটেন্ড করে আবার সন্ধ্যার ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেবে। এত গুরুত্বপূর্ণ কাজ না থাকলে ও অসুস্থ মেয়েটাকে ছেড়ে কিছুতেই আসতো না। লিলির মনটা খারাপ হয়ে গেল ছোট্ট মেয়েটার শরীর খারাপ শুনে। লিলি খুব বেশি দিন এ বাড়িতে আসেনি, মাস তিনেক হবে। মাঝে একদিন বৌদিমণিকে পাগলের মতো কাঁদতে দেখে শুনেছিল বৌদির একমাত্র ভাইয়ের বউ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। একরক্তি মেয়ে, স্বামী সংসার ফেলে সে চলে গেছে দুনিয়া ছেড়ে। বৌদিমণি খবর পেয়েই বিদেশে ছুটেছিল। লিলি এক অভাগা গরিব মেয়ে, ছোটবেলাতেই বাপ মা হারা সে। মামা মামির দয়ায় লাথিঝাঁটা খেয়ে বড় হয়েছে সে। লিলি বেশি পড়াশোনা শেখেনি, সে সুযোগ পায়নিও। কিন্তু বড় ভালো মনের মেয়ে সে, আর সুন্দরীও বটে। লিলিকে দেখে বৌদিমণি প্রথমবার বলেছিল, তোকে অনেকটা আমার ভাইয়ের বউয়ের মতো দেখতে রে। এবারের লোকজন বড় ভালো, তাই লিলি কখনো চায় না এই কাজটা ছাড়তে। লিলি বিয়ে করেছিল 14 বছর বয়সে। বছর ঘুরতেই সন্তান সম্ভাবনাও হয়েছিল সে, কিন্তু মা ডাক শোনার সৌভাগ্য হয়নি আর। নেশাখোর বর ঘাট ধরে ওই অবস্থাতেই নামিয়ে দিয়েছিল রাস্তায়। মামা মামির ঘরেও ঠাঁই হয়নি লিলির। খেতে না পেয়ে রাস্তায় শুয়ে কাটিয়েছে। পেটের বাচ্চা পেটেই মরেছিল লিলির। এখন সে কথা ভাবতেই লিলির চোখে জল আসে। লিলি এখন এবারের নিচের তলায় ঘরে থাকে, দুবেলা ভালো মন্দ খেতে পায়, তাতেই লিলি খুশি। মাঝে মাঝে মনে হয় ওর মা না হলে নাকি মেয়েদের জীবন বৃথা। কিন্তু আর নতুন করে সংসার করার সাহস হয়নি ওর। শুনেছিল ওর বর নতুন বউয়ের সাথে ঘর পেতেছে, অথচ ওই লোকটাকে বিশ্বাস করেই লিলি একমাত্র মাথা গোঁজা জায়গা ছেড়েছিল। মামাবাড়ির সবাই রমতে গিয়ে বিয়ে করেছিল ওকে। লিলি গেট খুলতেই দেখল সৌম্য চেহারায় এক লম্বা চওড়া মানুষ, ফর্সা গায়ের রং, গাল ভর্তি দাড়ি, হাতে দামি ব্রিফকেস, পরনে কোট প্যান্ট, দামি পারফিউমের গন্ধ নাকে এলো লিলির। কিন্তু মানুষটার মুখখানা মলিন, চোখ মুখে দুশ্চিন্তার ছাপ। লিলি এগিয়ে গিয়ে বলল, দাদাবাবু, ব্যাগটা আমাকে দিন। লিলিকে দেখে মনে হলো আলাপন ওরফে বৌদিমণির ভাই একটু থমকে গেল। লিলি তো করে বলল, দাদাবাবু, আমি এ বাড়িতে কাজ করি, কয়েক মাস হলো। ঘরে ঢুকতেই বৌদিমণি ভাইকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। লিলিও লেগে পড়ল রান্নার কাজে। হঠাৎ বৌদিমণি ডাক দিল লিলিকে। লিলি যেতেই বলল, বস সোফায়। তারপর ভাইয়ের সাথে কথা বলতে লাগলো। লিলি শুনল বৌদিমণি বলছে, অনেকটা এক দেখতেই, অনুর মতোই, এত বাচ্চা মেয়ে, বুঝতে পারবে তাই। আমরা তো একবার চেষ্টা করে দেখতে পারি। অসুস্থ বাচ্চাটাকে সুস্থ করার উপায় পেলি কি? এত তো ডাক্তারও দেখালি। তোর কথাটা আমারও মনে হচ্ছে একবার চেষ্টা করা উচিত। আলাপন বলল, উনি কি রাজি হবেন? বৌদিমণি বলল, বড় ভালো মেয়ে লিলি, একবার বলে তো দেখি। লিলি জিজ্ঞেস করল, কিছু বলবেন বৌদিমণি? বৌদিমণি ওরফে সরলা লিলির হাত ধরে বলল, বোন, তোকে তো বলেছিলাম তোকে অনেকটা অনুর মতো দেখতে। যাবি একবার ছোট্ট মেয়েটার কাছে? তোকে পেয়ে যদি শান্ত হয় সোনাটা, ওর কষ্ট আর সহ্য করতে পারছি না আমরা। আলাপন বলল, আপনাকে মাসে মাসে স্যালারি দেব, আপনি যতটা চাইবেন।
শুধু ওর মা হয়ে থাকতে হবে, ও বুঝতে শেখা অবধি। দিদি সবটা বুঝিয়ে দেবে আপনাকে। হাত জোর করে অনুরোধ করছি আপনার কাছে, এই সাহায্যটা করলে চিরকাল কৃতজ্ঞ থাকব আপনার কাছে। আমি জানি টাকা দিয়ে মা পাওয়া যায় না, কিন্তু আমাদের কাছে আর কোনো অপশান নেই। লিলি অস্ফুটে বলে উঠল, তার মানে ভাড়ার মা? সেদিন রাতে ফিরে গেছে আলাপন। যাওয়ার আগে বারবার অনুরোধ করেছে লিলিকে লন্ডনে আসার জন্য। সারা রাত ভেবেছে লিলি, কিন্তু ওই ছোট্ট মেয়েটার কথা ভেবে নিজেকে আটকাতে পারেনি। মনে মনে বলেছে, নিজে তো মা হতে পারলাম না, ভাড়ার মা হয়ে না হয় মা ডাক শুনি। বেশ কিছুদিন ধরে লিলির পাসপোর্ট ভিসার ব্যবস্থা শুরু করলো সরলা। তার সাথে চলল অনুলেখার মতো পোশাক পরা, কথাবার্তা বলার অভ্যেস। আর তারপরেই বৌদিমণির সাথে লিলি পাড়ি জমালো লন্ডনের উদ্দেশ্যে। এটা লিলির প্রথম বিমান সফর ছিল। লিলির পরনে ছিল ব্ল্যাক জিন্স আর ঢিলা টি শার্ট। গন্তব্যে নামতেই লিলি দেখল একগুচ্ছ গোলাপ হাতে দাঁড়িয়ে আছে আলাপন, কোলে ফুটফুটে ফুলের মতো একটা বাচ্চা। লিলিকে দেখে মাম্মাম বলে ঝাঁপিয়ে পড়ল সোনাই। লিলি সোনাইকে কোলে নিয়ে অনেক আদর করলো, চুমু খেলো। বৌদিমণি বলল, মাম্মামকে পেয়ে পিসিমণিকে ভুলে গেলি সোনাই? আলাপন আর সরলা হাঁপ ছেড়ে বাঁচল। গাড়ি চলল আলাপনের বাড়ির উদ্দেশ্যে। ততক্ষণে লিলির বুকের মধ্যে ঘুমিয়ে গেছে সোনাই। আজ প্রথমবার মা ডাক শুনে খুব আনন্দ হয়েছে লিলির, চোখে মুখে ওর খুশি। আলাপন বলল, অনেক ধন্যবাদ আপনাকে। সরলা বলল, দেখ বাচ্চাটা কত শান্তিতে ঘুমাচ্ছে। গাড়ি থামলো একটা বড় সাদা বাড়ির সামনে। বাড়িটা দেখে হা করে তাকিয়ে রইল লিলি। আলাপন বলল, এই আমাদের বাড়ি। আপনি না বলে তুমি বলবেন আমায়, আমিও তাই বলবো, তাহলে সুবিধা হবে। ভেতরে ঢুকে লিলি দেখলো এলাহি ব্যাপার সব। আলাপন বলল, তোমার একমাত্র কাজ সোনাইয়ের সাথে থাকা, আর বাকি যে কোনো দরকারে লুসিকে বলবে। সব কাজের জন্য আলাদা আলাদা লোক রাখা আছে। লুসি বাংলা বোঝে। পরের দিন বৌদিমণি ফিরে গেল, আর লিলির জীবনে নতুন অধ্যায় শুরু হলো সোনাইয়ের সাথে। কচি গলায় কথা শেখানো থেকে শুরু করে হাত ধরে হাঁটানো এখন লিলির নিত্যদিনের কাজ। আধো আধো গলায় লিলি যতবার মাম্মাম ডাক শোনে, মুখে হাসি ফুটে ওঠে ওর। অনেকগুলি মাস কেটে গেছে। লিলি অ্যাকাউন্টে প্রতি মাসে মোটা টাকা পাঠায় আলাপন। এখন লিলির জীবন সোনাই। ওকে এক মুহূর্ত চোখের আড়াল হতে দেয় না ও। এখন সব বিদেশি আদব কায়দা লিলির আয়ত্তে। রোজ বিকেলে পার্কে নিয়ে যায় সোনাইকে। ওকে বাঙালি খাবার খাওয়া, বাংলা গান গাওয়া শেখায়। লিলি মাঝে মাঝে ভীষণ ভয় হয়, যদি ওকে চলে যেতে হয় আবার। একদিন আলাপন বলল, বাহ, দারুণ হয়েছে তো রান্নাটা। তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি, চেক করে নিও। হাউমাউ করে কেঁদে উঠল লিলি। দাদাবাবু, টাকা পয়সা কিচ্ছু চাই না আমার। আপনার মেয়েকে ছাড়া আমি বাঁচতে পারবো না। মা না হোক, কাজের লোক হয়েই থেকে যেতে চাই এখানে। দিন 15 পর আলাপন বলল, ব্যাগ গুছিয়ে নাও, সবাই মিলে দিদির কাছে যাব। বৌদিমণির বাড়ি ঢুকতেই জড়িয়ে ধরল সরলা লিলিকে। বলল, হবি নাকি সোনাইয়ের সত্যিকারের মা? আমার ভাই তোকে নিজে জিজ্ঞেস করতে বলেছে। ওকে তোর অতীত সম্পর্কে সব বলেছি, আর ওর ব্যাপারে তুই তো জানিস। আনন্দে চোখে জল চলে এলো লিলির। বলল, হ্যাঁ বৌদিমণি, আমি চাই সত্যিকারের মা হতে। সরলা হেসে বলল, বৌদিমণি নয়, দিদি বল। সম্পর্কে এখন আমি তো ননদ। তারপর একদিন ঠাকুরের সামনে সিঁদুর পরিয়ে আর লিগালভাবে বিয়ে হয়ে গেল আলাপন লিলির। আনন্দে হাততালি দিল সোনাই। দুটো মানুষ এক হলো। একটা ভেঙে যাওয়া সংসার নতুন করে শুরু হলো। এরপর বছর কেটে গেছে। সোনাইয়ের আবদারে লিলি সোনাইকে নিয়ে এলো নিজের মামার বাড়িতে। দামি গাড়ি থেকে নামতেই বস্তির সবাই ছুটে এলো। এখন লিলির পরনে দামি শাড়ি, গয়না হাতে ধরা মেয়ের হাত, পাশে সুটাম দেহি সুন্দর স্বামী। এখন মামার বাড়িতে লিলির কত কতর, কোথায় বসতে দিবে, কি খেতে দিবে, এই নিয়েই অস্থির তারা। লিলি দেখল ঘর থেকে যে মামি ওকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, সেই গর্ব করছে লিলির জন্য। আজ লিলির নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। সত্যি, সময় মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে কেউ বলতে পারে না।